বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ বাইরে থেকে দেখলে যেটা আপনার আমার সাধারণ মনে হতেও পারে, কিন্তু ভিতরে ভিতরে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বর্তমানে এক চরম অস্থিরতা বিরাজ করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান। সম্প্রতি বালুচিস্তানে শুরু হওয়া অপারেশন হিডফ-পার্ট 2 কোনো সাধারণ বিদ্রোহ নয়, এটি একটি সুপরিকল্পিত, সমন্বিত এবং অত্যন্ত ধ্বংসাত্মক সামরিক অভিযান যা পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে। উপকূলীয় শহর গোয়াদার থেকে শুরু করে প্রাদেশিক রাজধানী কুয়েটা পর্যন্ত বালুচিস্তানের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে একসঙ্গে হামলা চালিয়ে বালুচ লিবারেশন আর্মি, যার আক্ষরিক নাম BLA, বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে তাদের নিয়ন্ত্রণ এখন আর কেবল দুর্গম পাহাড়ি গুহায় সীমাবদ্ধ নেই। এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে আলোচনা করব কিভাবে এই আন্দোলন একটি পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং কেন পাকিস্তান এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে নজিরবিহীনভাবে হিমশিম খাচ্ছে। ভিডিওতে ঢোকার আগে ছোট একটা কথা আপনাদের জানিয়ে রাখি। এই ধরনের জ্ঞানভিত্তিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। অপারেশন হিডফ-পার্ট 2 এর ভয়াবহতা বোঝা যায় যখন আমরা মাঠ পর্যায়ের রিপোর্টগুলো বিশ্লেষণ করি। নুস্কি, কালাত, মাস্তুং এবং কুয়েটার মতো সামরিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী বর্তমানে কার্যত কোণঠাসা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই 20 জনেরও বেশি পাকিস্তানি সেনা এই অভিযানে নিহত হয়েছে এবং BLA দাবি করেছে যে তারা অনেক সেনাকে জীবিত অবস্থায় বন্দী করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের ময়দান থেকে আসা কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বালুচ যোদ্ধারা শহরের ছাদের উপর বসে চা খাচ্ছে বা সাধারণ মানুষের সঙ্গে গল্প করছে, যা সেখানে পাকিস্তানি প্রশাসনের অস্তিত্বহীনতা এবং সম্পূর্ণ ব্যর্থতাকেই ফুটিয়ে তোলে। পাকিস্তান সরকার তড়িঘড়ি করে ইন্টারনেট ব্ল্যাকআউট করে তথ্য গোপন করার চেষ্টা করলেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সাক্ষ্য দিচ্ছে যে বালুচ জনগণের একটি বড় অংশ এখন প্রকাশ্যেই এই সশস্ত্র লড়াইকে সমর্থন জানাচ্ছে। আমাদের বুঝতে হবে যে এই সংকটের সঙ্গে চীনের সম্পর্ক কতটা গভীর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সিপেক প্রকল্পের মূল কেন্দ্র হল বালুচিস্তানের গোয়াদার বন্দর। বালুচ যোদ্ধাদের মূল লক্ষ্য এখন চীনের এই বিশাল বিনিয়োগকে নস্যাৎ করা। তাদের মতে চীন এবং পাকিস্তান সরকার মিলে বালুচিস্তানের সোনা, তামা এবং প্রাকৃতিক গ্যাস লুট করছে। সম্প্রতি চীনা ইঞ্জিনিয়ার ও নাগরিকদের উপর ধারাবাহিক আত্মঘাতী হামলা চীনের কমিউনিস্ট সরকারকে আতঙ্কিত করে তুলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীন এখন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা নিজস্ব নিরাপত্তা বাহিনী বালুচিস্তানে পাঠাতে পারে। যদি সত্যি চীন সেখানে সেনা মোতায়েন করে, তবে তা পাকিস্তানের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করবে এবং পুরো অঞ্চলটি এক বিশাল আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হবে। বালুচ আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরান ও আফগানিস্তানের সঙ্গে এর সীমান্ত সম্পর্ক। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্কের চরম অবনতি হয়েছে। অভিযোগ রয়েছে যে বালুচ যোদ্ধারা এখন আফগান ভূমিকে তাদের সেফ হেভেন হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ইরানের সিস্তান বালুচিস্তান অঞ্চলেও জাতিগত বালুচদের অসন্তোষ রয়েছে। এই ত্রিমুখী আন্তর্জাতিক চাপ, অর্থাৎ একদিকে আফগানিস্তান সীমান্ত, অন্যদিকে ইরান এবং অভ্যন্তরে বালুচ বিদ্রোহ, পাকিস্তানি সামরিক বাহিনীকে কৌশলগতভাবে অত্যন্ত দুর্বল করে ফেলেছে। পাকিস্তান এখন এমন এক চোরাবালিতে আটকে গেছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য প্রায় অসম্ভব। বন্ধুরা, বালুচিস্তানের এই লড়াইকে আরো গভীরভাবে বুঝতে আমাদের 6টি বিশেষ পয়েন্টের দিকে নজর দিতেই হবে। প্রথম, প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন। 1952 সালে বালুচিস্তানের সুই অঞ্চল থেকে প্রথম গ্যাস আবিষ্কৃত হলেও সেই গ্যাস লাহোর ও করাচির কলকারখানাগুলি ছাড়িয়েছে, কিন্তু বালুচিস্তানের গ্রামগুলো আজও অন্ধকারে নিমজ্জিত। দ্বিতীয়, নিখোঁজ রহস্য। গত 20 বছরে 20,000-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছে। এই কিল অ্যান্ড ডাম্প পলিসির কারণেই আজ মজিদ ব্রিগেডের মতো আত্মঘাতী ইউনিটে বালুচ নারীরাও অস্ত্র হাতে তুলে নিয়েছে তা বলাই যায়। তৃতীয়, সিপেক ও ডেপ্ট ট্র্যাপ। চীনের $62 বিলিয়ন প্রজেক্টের কারণে স্থানীয় মৎস্যজীবীরা আজ বেকার। BLA এর মতে এটি পাকিস্তানকে চীনের কলোনিতে পরিণত করার চক্রান্ত করা হয়েছে। চতুর্থ, BLA এর আধুনিকায়ন। আগে যারা কেবল পুরনো রাইফেল দিয়ে লড়ত, তারা আজ অত্যাধুনিক স্নাইপার, M16 এবং থার্মাল সাইট ব্যবহার করছে। তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এখনো
আইএসআই এর জন্য বড় চ্যালেঞ্জ। পঞ্চম, সোনা তামার খনি। রেগডিক খনিতে থাকা $3 ট্রিলিয়ন সম্পদ পাকিস্তান সরকার স্থানীয়দের না জানিয়ে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায়, যা বিদ্রোহের আরো বড় কারণ। ষষ্ঠ, 1971 সালের ছায়া। বালুচ বুদ্ধিজীবীরা এখন প্রকাশ্যে বলছেন যে ধর্ম কখনো রাষ্ট্রের ভিত্তি হতে পারে না, যা 1971 সালে বাংলাদেশ প্রমাণ করেছিল। পরিশেষে আমাদের মনে রাখতে হবে, বালুচিস্তানের এই সংকট এখন আর পাকিস্তানের কোনো ঘরোয়া সমস্যা নয়। এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি আঞ্চলিক হুমকিতে রূপ নিয়েছে। 1951, 1963, 1973 এবং 2004 সালের পর এটি বালুচদের পঞ্চম এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহ। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, 1971 সালে আজকের বাংলাদেশের মুক্তিকামী মানুষের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী যে অন্যায় করেছিল, আজ বালুচিস্তানও ঠিক একই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি ঘটছে। পাকিস্তান যদি এখনই রাজনৈতিক সংলাপের পথে না হাঁটে এবং কেবল বন্দুকের নল দিয়ে এই আবেগ দমন করতে চায়, তবে মানচিত্র থেকে বালুচিস্তানের আলাদা হওয়া এখন হয়তো কেবল সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ এখানে আমরা শুধু খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি আর অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আসি। জয় হিন্দ, জয় ভারত।